এই জন্য স্বাধীনতা যারা যুদ্ধ শহীদ হয়েছে, আমরা তাদের জন্য অনেক সময় ফুল দেই, ফুল নিয়ে তাদের জন্য ফুল না দিয়ে কোরআন শরীফ পড়েন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করেন, এটা সবচেয়ে বেটার তাদের জন্য দোয়া। কিন্তু আমাদের সমাজে আমরা দেখা যায় এই 16ই ডিসেম্বর আসলে অনেক কুসংস্কার করি, ঢোল তবলা বাজাই, বিরাট বড় ধরনের আয়োজন করি, যে আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও আল্লাহর নাম নেয় না, রসুলের নাম নেয় না, আল্লাহর জিকির নাই, রসুলের জিকির নাই। সাবধান, শুনে রাখবেন যারা রাজনীতি করেন ভালো করে শুনবেন, আপনার কোনো মজলিসে গেলেন, সেই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও যদি আপনি আল্লাহ এবং রসুলের নাম স্মরণ না করেন, বেশক এই কোরআন সাক্ষী, ওই মজলিসটা কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পুরা মজলিসে ছিল আল্লাহ তোমার নাম নেয় নাই, তোমার নবীর নাম নেয় নাই, কোরআন সুন্নাহর কোনো কথা বলে নাই, তুমি তারকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত তার বিপক্ষে আমি দাঁড়ানো। জোরে নাউজুবিল্লাহ। আর পক্ষান্তরে যেই মজলিসটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের নাম নেয়, এটা পুরাটাই আল্লাহর ওই বান্দার পক্ষে সাক্ষী দিবে। যদি কোনো মজলিসে একবারও আপনি আল্লাহর নাম নেন, ওই মজলিসের পুরাটাই আপনাকে আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যত মঞ্চে যাবেন, এই যে রাজনৈতিক মঞ্চগুলো হয়, অনেকে দেখা যায় যে আল্লাহর নাম নেয় না। কেন রে ভাই, তোমার আল্লাহ কি বানায় নাই? তোমার কি আল্লাহ খাওয়ান না? অক্সিজেন কি পৃথিবীর কোনো সরকার দিতে পারে? তাহলে আল্লাহ আকাশ থেকে সূর্য তাপ দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, সব দিচ্ছেন আল্লাহ। তাহলে আমি কোনো মজলিসে গেলে প্রশংসা করব কি আল্লাহ নাকি অন্য কারো? আরো জোরে বলেন, কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। অতএব 16ই ডিসেম্বরে আমরা কোনো কুসংস্কার করব না, হিন্দুয়ানি, খ্রিস্টানি, বৌদ্ধ, নাসারাদের অনুসরণ করব না। আমরা মুসলিম সংস্কৃতি অনুযায়ী আমরা 16ই ডিসেম্বর উদযাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। যেমন আমরা যে কাজগুলো করব, যারা শহীদ হয়েছেন এবং 30 লক্ষ মানুষের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই সোনালী সুন্দর এবং সবুজে ঘেরা ভিতরে লাল বৃত্তের এই পতাকার পিছনে যারা জীবন দিলেন, উৎসর্গ করলেন, সবচেয়ে প্রিয় বস্তুটা জীবন, হায়াত, এই তাদের জন্য আমাদের করণীয় আছে। 1 নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীর দুরুদের মাধ্যমে। তাদের নামে পারলে সদকা করবেন, গরিব রেখা হইবেন। কিন্তু আপনি যেটা করছেন, বিরাট একটা সমাবেশ করলেন, তাদের কথা বললেন, এটা করছে ওইটা করছে, কিন্তু আল্লাহর কাছে কিছু বললেন না। আপনার বাসায় মেহমান আসলো, বলেন আপনি খুব ভালো, আপনি অনেক ভালো, আপনার আচরণ ভালো, এই সেই। মেহমানের সকালে যায়, বিকালে যায়, দুপুরে যায়, পরের দিন সকালে যায়, খাবার দিলেন না, মেহমান খুব খুশি না? কথা বলেন, মেহমান খুশি? আর জোরে কোন? আপনি সকালে আসলো, খাবার দিলেন না, অনেক প্রশংসা করলেন, দুপুর গেল প্রশংসা করলেন, প্রশংসা করে চৌচির করে ফেললেন, পঞ্চমুখ, কিন্তু আপনি খাবার দিচ্ছেন না। খিদায় পেট লেগে যাচ্ছে। সকালবেলা কয় ভাই আপনার প্রশংসা বহুত শুনছি, এখন কি দিবেন দেন, আমি এতক্ষণ লজ্জা রাখতে পারি নাই। তাহলে আপনি আমাদের যোদ্ধাদের জন্য, শহীদ মুক্তিযোদ্ধার জন্য অনেক প্রশংসা করলেন, কিন্তু তাদের জন্য কিছু পাঠাইলেন না। তারা কি লাভ হইল? অনেক প্রশংসা করলেন, তাদের জন্য সবার আগে এলো দোয়া করা কোরআন সুন্নাহর আলোকে। এই কাজটা আমরা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন।